নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আর একটা নতুন ভিডিওতে আমাদেরকে স্বাগত। তো আজকের ভিডিওটা হচ্ছে এমটিএস ও হাবিলদার পদে। তো এসএসসি আমাদের নতুন এই দুটো ভ্যাকেন্সি ছেড়েছে। তো এমটিএস ও হাবিলদারের জন্য প্রায় 10,000 খানিক ভ্যাকেন্সি আছে এবং খুবই ভালো ভ্যাকেন্সি এবং বেশি যোগ্যতাও লাগছে না, মাধ্যমিক পাস হলে হচ্ছে। আর ও ডিটেলস জানতে ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। চলে এসেছি কর্মসংস্থান পেপারে। তো কর্মসংস্থান পেপারে দেখতে লেখা আছে এখানে কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার। তো এই নিয়ে আছে আলোচনা করে আমি ভিডিওতে প্রথমে বলে দিয়েছি তোমাদেরকে। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে দেখতে লেখা আছে কেন্দ্র সরকারের কয়েক হাজার মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার। তো মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য। তো নিজস্ব সমদাতায় কলকাতা। তো এখানে লেখা আছে যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ বা অফিসে কাজের জন্য নন টেকনিক্যাল স্টাফ ও হাবিলদার পদে প্রায় 10,000 ছেলেমেয়ে নিচ্ছে। চাকরি হবে জেনারেল সেন্টার সার্ভিস গ্রুপ সি নন গেজেট নন মিনিস্টারের পদে, ঠিক আছে। তো মাল্টিটাস্কিং স্টাফ ছেলেমেয়েরা 2 পদের জন্য আবেদন করতে পারবে। হাবিলদার পদের বেলা শরীরে মাপযোগ হতে হবে। ছেলেদের ক্ষেত্রে লম্বা 157 সেমি, গোর্খা ও তপশিল জাতিদের ঝোলে 152 সেমি, বুকের ছাতি হতে হবে 81 সেমি, অন্তত 5 সেমি ফোনার ক্ষমতা থাকতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে লম্বা 152 সেমি, তপশিল উপজাতি হলে 149 সেমি। আর এর ওজন অন্তত এরপর 12 নম্বর পৃষ্ঠা আছে। তো আমরা 12 নম্বর পৃষ্ঠে চলে যাবো। হ্যাঁ, তো চলে এসেছি এখানে। টোটাল ওজন হতে হবে 48 কেজি, গোর্খা ও তপশিল জাতি হলে 46 কেজি। তো মাল্টিটাস্কিং স্টাফে হাবিলদার ও রেভিনিউ বিভাগের জন্য পদের জন্য আপনাকে বেলায় বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে এবং হাবিলদারের জন্য আর হাবিলদার আর মাল্টিটাস্কিং স্টাফদের কিছু বেলা পদের জন্য 18 থেকে 27। তো মাল্টিটাস্কিং স্টাফ যেটা আমরা এমটিএস বলি তার জন্য আবেদন যদি করতে পারেন তো তার জন্য আপনার বয়স হতে হবে 18 থেকে 27 ও মাল্টিটাস্কিংয়ের বেলায় বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, বুঝতে পারছো। তো হাবিলদার পদের জন্য বয়স হতে হবে এত, আপনারা জেনেছেন 18 27। তো এরকম বিভিন্ন ভাগ আছে। তো আমি আরেকবার তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছি। তো মাল্টিটাস্কিং স্টাফ এখানে কিন্তু কিছু পদের জন্য বয়স হবে 18 থেকে 27, মাল্টিটাস্কিংয়ের বেলায় বয়স হতে হবে 1/8/2024 হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে। তো দেখো দুটো ভাগ আছে মাল্টিটাস্কিং স্টাফের, দুটো ভাগ, একটা আছে 18 থেকে 25, একটা আছে 18 থেকে 27। এর মধ্যে আরেকটা আছে যে ওবিসি সম্পাদের ক্ষেত্রে 3 বছরের ও 5 বছরের ছাড় পাবে এবং প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবে। তো কেন্দ্রীয় সরকারি কর্মী এবং প্রাক্তন সহকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবে। ঠিক আছে, এখানে ডিটেলস দেওয়া আছে, তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। ঠিক আছে, তো এখানে লেখা আছে প্রার্থী পাশে হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। তো এক্সামিনেশন 2024 পরীক্ষার মাধ্যমে। তো প্রথমে সর্বভারতী পর্যায়ে অনলাইন, ঠিক আছে, সিবিডি বলা হয়, কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা হবে জুলাই-আগস্ট মাসে নাগাদ এবং পুরো ভারতে কলকাতা সহ ও বিভিন্ন কেন্দ্রে সব ক্ষেত্রেই প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। প্রায় প্রশ্ন হবে বাংলা ইংরেজি সহ 13টি ভাষায়। তো কম্পিউটার বেসড পরীক্ষার সাধারণ প্রার্থীরা 30%, ওবিসি ও প্রার্থীরা 25% ক্যাটাগরিতে হলে 20 নম্বর পেয়ে থাকলে কোয়ালিফাই করতে পারেন। এবং মাল্টিটাস্কিং পদের বেলা অনলাইনে কম্পিউটার বেসড টেস্টের পরীক্ষা নেওয়ার ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। এই পরীক্ষায় কোনো ইন্টারভিউ নেই। হাবিলদার পদের বেলা অনলাইন টেস্টে সফল হলে শারীরিক মাপযোগ ও শরীরের শারীরিক ক্ষমতার পরীক্ষা হবে। এবং লেখা আছে শারীরিক সক্ষমতার পরীক্ষার বেলা ছেলেদের বেলা 15 মিনিটে 1600 মিটার দৌড়তে হবে আর মেয়েদের ক্ষেত্রে 20 মিনিটে 1 কিলোমিটার দৌড়তে হবে। সফল হলে মেধা তালিকা তৈরি হবে, কোনো ইন্টারভিউ নেই। তো অনলাইনে পরীক্ষা একাধিক প্রশ্ন 21 নম্বর পেয়ে থাকলে সেক্ষেত্রে প্রথম সেশন ও দ্বিতীয় সেশন ও তারপর জন্ম তারিখ তারপর নাম বর্ণমালা অনুযায়ী ভাগ হবে, ঠিক আছে। তো এখানে আরও ডিটেলস দেওয়া আছে, তোমাদেরকে আমি আরও ডিটেলস আশা করে দেখাচ্ছি। তো এখানে বলছে দরখাস্ত করতে পারবে। তো দরখাস্ত 7 মে থেকে 6 জুন পর্যন্ত করতে পারবেন। তো ওয়েবসাইট যে ssc.in আপনারা দরখাস্ত করতে পারবেন এবং আগে আপনার ফটো সিগনেচার, ঠিক আছে, 100 টাকা দিতে হবে আর পরীক্ষার ফি 100 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। আর সর্বশেষ রেজিস্ট্রেশন করার পর প্রিন্টে নেবেন এবং একজন প্রার্থী একটাই দরখাস্ত করতে পারবে। এইগুলো দিতে আসছে। তোমরা যদি আরও জানতে চাও তোমরা ssc.in গিয়ে এগুলো ডিটেলস জানতে পারো। তোমাদেরকে আমার এটা বলার ছিল যে খুব ভালো একটি ভ্যাকেন্সি আছে এবং 10,000 ভ্যাকেন্সি খুব বেশি। তো অল ইন্ডিয়াতে এটা ভাবছি কম, কিন্তু আমাদের ক্ষেত্রে ওইটাই অনেক। তো তোমরা চাইলে ফর্মটি ফিল আপ করতে পারো, খুব ভালো ভ্যাকেন্সি।